বলি, যদি আমি তোমার কাছে সবচাইতে প্রিয় হয়ে থাকি, আজকে তোমার কাছে আমার একটা অনুরোধ। ও মা, জীবনে আর কোনো অনুরোধ করি নাই, আজকে একটা অনুরোধ তোমার কাছে করি রে মা। আমার ঘরের মধ্যে যদি কোনো কিছুই না থাকে, আর তোমার যদি আমি সবচেয়ে প্রিয় হয়ে থাকি, তাহলে তুমি একটা কাজ করো। তোমার ঘরের এই আসবাবপত্র কোনো কিছুর প্রয়োজন নাই, দরকার নাই তোমার কোনো কিছু। এই আসবাবপত্র রেখে দাও। তুমি আমি আনাসকে ধরে নিয়ে আমার নবীর সামনে দাঁড় করিয়ে দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমি মিসকিন, আমি ফকির, আমার ঘরে একবেলা খাবারও নাই। ইয়া রাসূলুল্লাহ, মনটা চাই আপনাকে কিছু দেওয়ার জন্য, কিন্তু দিতে পারছি না। আমি সর্বশেষ আমার একটা সম্বল ছিল, এই 10 বছরের একটা বালক, এই 10 বছরের একটা ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটা আমি আপনার কদমের মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই পরামর্শ দিচ্ছে কে? মাত্র 10 বছরের বাচ্চা। এই কথা শুনে মা বলেন, বাবা, আমি তোমাকে নিয়ে আমার আল্লাহর কাছে কি শুকরিয়া আদায় করব আমি জানি না। আল্লাহর কাছে হাত বাড়িয়ে দিয়ে বলে, আল্লাহ, আমি আনাসের মার জীবনটা ধন্য হয়ে গেছে, যেই সন্তান নিজেই নিজের কথা বুঝে রাসূলকে এত বেশি ভালোবেসে ফেলেছে, যেই ভালোবাসার কারণে নিজেকে আমার রাসূলের কদমে একটা উপহার হিসেবে নিয়োজিত করতে চায়। হযরত আনাসকে আমার নবীর কদম মোবারকে নিয়ে আনাসের মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনটা কত কিছু চেয়েছে, কিন্তু কিছুই নাই। শেষ সম্বল আমার ছিল আমার এই সন্তানটা। সন্তান বলেছে আমি যেন আপনাকে হাদিয়া হিসেবে তাকে দিয়ে দিই। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এই আনাসের বংশ এত বেশি হবে, এই আনাস এত বিশাল হবে যে আনাস 10 বছর আমার রাসূলের খেদমত করেছে। শুধু তাই নয় আমার বাবারা, বন্ধুরা, আজকে যুবকদেরকে বলবো, রাসূলের সাথে সম্পর্কটা যদি তোমার ভালো হয়, ওই জায়গাটা তুমি মনে রাখবা, দুনিয়া, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, কোন জায়গায় তুমি ঠেকবা না। আর তুমি যেই কিছু নিয়ে আসো, যেই জায়গাটাই তুমি আসো, ওই জায়গাটা তোমার ক্ষণিকের জন্য, কতক্ষণের জন্য। এই জায়গাটায় যদি আরেকটা কথা বলি, আমার নবী যখন মদিনা শরীফ গেলেন, যাওয়ার পরে একটা ইহুদির সন্তান, কিসের সন্তান? ইহুদির। এর আগে কিসের সন্তান? মুসলমানের সন্তান। আনাস হচ্ছে মুসলমান, ওই লোকটার মুসলমান না, সে ইহুদির একটা সন্তান। এই ইহুদির সন্তানটা, সেও আমার নবী যখন মদিনা শরীফে গেলেন, এই ইহুদির সন্তানটা আমার নবীকে বাজারে দেখলে নবীর দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। কি করে? তাকিয়ে তাকে। আমার নবী তাকায় থাকে কেন? কারণ জানেননি, আমার নবী এমন এক নবী, ইমাম হাসান এবং হুসাইন বলেন, খোদার কসম করে বলি, 3 দিন যাবত ঘরে ভাত খায়, 3 দিন ধরে মা ঘরের চুলায় আগুন দেয় না। হঠাৎ করে একবার মনে হয়ে গেল, পেটের খিদায় দুইটা ভাই ছটফট ছটফট করতেছিলাম, এমন সময় হঠাৎ মনে হয়ে গেল, আর ঘরে ছটফট করি কেন, আমাদের তো একজন নানাজি আছে, ওনার দরবারে চলে যাই, দেখি না আমাদের কি ব্যবস্থা হয়। দৌড়ে হাসান এবং হুসাইন দুইটা ভাই যখন আমার রাসূলের কদম মোবারকে চলে গেলেন, যাওয়ার পরে আমার নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বললেন, ভাই, কি জন্য এসেছো? ইমাম হাসান এবং হুসাইন বলেন, না না, আপনার কদম মোবারকে এসেছে এই জন্য, আজকে 3 দিন হয়ে গেল আমাদের মা ঘরের চুলায় আগুন দেয় না, ঘরে কোনো খাবার নাই, আমরা পেটের খিদায় ছটফট করতেছিলাম, আপনার কাছে এসেছি আমাদের খিদাটা নিবারণ করার জন্য। সুবহানাল্লাহ। আমার নবীকে, ভাই, তোমাদের 3 দিন, আজকে 7 দিন হলো। আমার নবী পেট মোবারক থেকে কাপড় মোবারকটা এভাবে সরিয়ে ডাক দিয়ে বললেন, হাসান এবং হুসাইন, দেখো তোমার নবী পেটের মধ্যে পাথর বেঁধেছে। যেই নবী দুনিয়ায় হাঁটলে সাহাবায়ে কেরাম বলেন, খোদার কসম, আমরা হুনাইনের যুদ্ধে যখন চলতেছিলাম, রাসূল সামনে, আমরা পিছনে, এমন সময় দেখলাম রাসূল উপরে হাত বাড়াইছেন, কি যেন ফল আনছেন, এনে আমার রাসূল মুখ মুবারকের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আনলেন আর কি দিলেন? আমার নবী মুস্কি হেসে বলেন, ও আমার সাহাবীরা, পেটে একটু খিদা লেগেছিল, হাতটা বাড়াইলাম, জান্নাতের গাছ থেকে একটা ফল আনলাম, এলে তোমার নবী মুখ মুবারকে দিয়ে খেয়ে ফেললাম। সুবহানাল্লাহ। যেই নবী জান্নাতের গাছ থেকে জান্নাতের ফল এনে দুনিয়া থেকে খাইতে পারে, ওই নবী 7 দিন যাবত খাবার খায় না, উম্মতকে খাওয়াইতে পারে না। আর আমরা কোন উম্মত, যতক্ষণ পাই ততক্ষণ আর কি সারাসারি নাই নাই নাই, অন্য প্রয়োজনে না হয় তা, কিন্তু আমি যা খাই তারি। এজন্য হাদিস শরীফ কি বলেছে জানেন? মানুষ যেন কাকের চরিত্র নেই, কুকুরের চরিত্র কখনো না নেই। কথাটা বুঝেন নাই?
আমি আজকে সকালে আমার ছাত্রদেরকে বলছি, মানুষ যেন কার চরিত্র নাই, কাকের, কুকুরের চরিত্র যেন না না নেই। নেই। আমি কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, আমার মাদ্রাসার মাঠে একটা কুকুর থাকে, ওইটারে প্রতিদিন আমি 5 টাকা বা 10 টাকা একটা বা দুইটা রুটি দিই। আজকে সকালে যে কাহিনীটা দেখছি, রুটিটা দেওয়ার পরে হালকা একটু ভাঙ্গা, এটার সাথে একটা বাচ্চা আছে ছোট, বাচ্চাটা কিন্তু এটা সবসময় দুধ খাওয়াইতেছে, হালকা একটু রুটি ভাঙ্গা এটারে দিছে, দেওয়ার পরে সাথে এটা বাচ্চারা যেই মাত্র আইছে রুটিটার কাছে ধরবো, এমন মাটা এমন একটা আক্রমণ, মানে এমন ভাবে ফিটটা গেছে তার বাচ্চারা ধরতো, যখন মনে হয়েছে তার সাথে তার কি নাই, সম্পর্ক নাই। কোনো সম্পর্কই নাই। তা আমি বলতেছি, দেখো এই রুটি খায়া যে দুধ উৎপাদন হবে ওইটা কিন্তু এই বাচ্চা খাবে, দুধ খাওয়াইতে পারতেছে কিন্তু তার বাঘটা কি দিতে পারছে না। দিতে রাজি না। না। দেখবেন বিশাল বড় একটা গরু, ওই গরুটা একটা কুকুরের সাহস বেশি, তার ক্ষমতা বেশি, সে নিজে একটা দখল করে রাখবে, অন্য কাউকে কি দিতে চাইবে না। দিতে রাজি না। না। আর আপনার বাড়ির উঠানের মধ্যে কয়েকটা বাচ্চি দেন বা কয়েকটা মরিচি দেন, সকালবেলা ওইটা দেখবেন যদি একটা কাক দেখতে পারে, সে হাজার কাককে কা কা করে ডাকবে আর বলবে, এ তোমরা কেউ কোথায় আছো, তাড়াতাড়ি আসো, এই জায়গায় খাবার আছে, কি আছে, খাবার আছে। ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, এজন্য হাদিস শরীফে বলা হয়েছে, মানুষ যেন কাকের চরিত্র গ্রহণ করে, কুকুরের চরিত্র যেন গ্রহণ না করে। করে। কারণ কুকুর এমন এক প্রাণী যে নিজে নিজের জন্য ভালোবাসে, অন্যের জন্য তার কোনো চিন্তা লাগে না। না। আর কাক এমন এক প্রাণী যে নিজে নিজের জন্য বাদ দিয়ে অন্যের জন্য চেষ্টা করে, ওই প্রাণীর নাম হচ্ছে কি কাক। তো কাক সংগঠিত বেশি, এজন্য হাদিস শরীফে কাকের কথা বলা হয়েছে, কাকের চরিত্র যদি মানুষের ভিতরে আসে তাহলে ওই মানুষটা আর সাধারণ থাকে না, সে অসাধারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। আপনারা সজাগ না ঘুমো, না সজাগ সজাগ। সবাই সজাগ, সজাগ। আপনি উপরে ওঠেন তো দি। আমার এই হাত যুবক, আছে। দুই হাত আমার এই হাত আছে। ভালো করে ওঠেন। নারে তাকবীর। আল্লাহু আকবার। আওয়াজ দিচ্ছেন, আশিকের রাসূলের আওয়াজ যেমন, আর একটু বড়। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ফরিদপুরের পক্ষ থেকে জিন্দাবাদ। সকলে বলুন মারহাবা। মারহাবা। যাই হোক,